আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি একটি অত্যন্ত চমৎকার এবং কাজের জিনিস নিয়ে। বিশেষ করে যে সমস্ত চাকরিজীবী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা মেসে থাকেন তাদের জন্য। এটি আসলে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, যার মাধ্যমে আপনি আপনার মেসের খাবারের হিসাব, বাজারের হিসাব, মিল রেট সব কিছু হিসাব করতে পারবেন খুব স্বয়ংক্রিয়ভাবে। আসলে মেসে আমরা যেভাবে নিজেরা ম্যানেজমেন্ট পরিচালনা করে হিসাব করে থাকি বা মাস শেষে সবার হিসাব চুকানো হয়, এই জিনিসটাতে আসলে অনেক চাপে থাকতে হয় বা অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে হিসাবে গরমিল হয়। আর এই সমস্ত কিছু সমাধানের জন্যই একটি অত্যন্ত সুন্দর একটি অ্যাপ তৈরি করা হয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। অ্যাপসটির নাম হলো স্মার্ট মেস। সো প্রথম আপনার যা করতে হবে, আপনি যেতে হবে প্লে স্টোরে। তারপর সার্চ বারে স্মার্ট মেস লিখে সার্চ দিবেন। দেন চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত এই অ্যাপসটি। এখন খুব সহজে ইনস্টল করে নেন। ডাউনলোড হয়ে গেল, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট। দেন এখন আপনি ওপেন করতে পারবেন। আমি ওপেন করলাম। স্মার্ট ম্যাথ ইটস ইজি অ্যান্ড ফ্রি টু ইউজ। সো এখন লেটস স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে তিনটা অপশন আছে। এক, ডিপোজিট সিস্টেম, অনলি ম্যানেজার উইল ইউজ, এভরি মেম্বার উইল ইউজ। এখানে ডিপোজিট সিস্টেম হলো আমরা যেই মেসে আগে সব মেম্বাররা কিছু কিছু টাকা ডিপোজিট করে, তারপর একজন ম্যানেজার সবগুলো টাকা একত্রিত করে তিনি দায়িত্বটা পালন করেন। এটা হলো ডিপোজিট সিস্টেম। আর যদি ম্যানেজার শুধুমাত্র সব সদস্যের নিজের টাকা দিয়ে বাজার করবেন, শুধুমাত্র ম্যানেজারই সব ডাটা অ্যাপে সেভ করবেন, সেটা হলো অনলি ম্যানেজার উইল ইউজ। তারপর হলো এভরি মেম্বার উইল ইউজ। প্রত্যেক সদস্য অ্যাপে তাদের বাজারের ডাটাগুলো সেভ করবেন। মাস শেষ হলে ম্যানেজার সবার ডাটা নিজের ফোনের অ্যাপ এ নিয়ে মাসিক হিসাব বের করবে। এখন আমি আসলে ব্যক্তিগতভাবে আমাদের মেসে যেই নিয়মটা চলে এটা হলো ডিপোজিট সিস্টেম। আমি প্রথমে আপনাদেরকে এটাই দেখাবো। ডিপোজিট সিস্টেমে ঘরটাতে ক্লিক দিয়ে তারপর সেভে দিবেন। তারপর এখানে ইউ হ্যাভ সিলেক্টেড ডিপোজিট সিস্টেম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। এখন আমাদের একটা মেসে নাম দিতে হবে। আমি আমাদের মেসের বর্তমান ম্যানেজারের নামে নাম দিলাম সুলতান। টোটাল মেম্বার, আমাদের মেসের মেম্বার 10 জন, আপনাদের যতজন হয় ততজন দিবেন। এখন এখানে সব মেম্বারের ডাটা চেক করা যাবে, তাদের নাম এবং কে কোন ইনস্টিটিউশনে পড়েন অথবা চাকরি করেন ওইটা। এখন আমি আমাদের মেম্বারদের নাম লিখব। প্রথমে আমার নাম লিখি। প্রথমে আমাদের ম্যানেজারের নাম লিখতেছি। ইনস্টিটিউশন অপশনাল, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি দিলাম না। নাম্বার 2 আমার নাম দিলাম। তারপর নাম্বার 3 আমার রুমমেটের নাম। তারপর নাম্বার 4 আমার পাশের রুমের
তারপর আরেকজন, তারপর 6 নম্বর জনের নাম দিলাম, 7 নম্বর, 8 নম্বর, তারপর 9 নম্বর, তারপর 10 নম্বর। তো 10 জনের নাম হয়ে গেল। এখন নেক্সট ক্লিক করি, সেভ। এখন মেম্বারদের ডাটা সেভ হয়ে গেল। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এখানে আজকে ডাটাগুলো সেভ করুন, আগামীকাল এখানে আগামীকালের ডাটা সেভ করবেন, এবং এখানে প্রতিদিনের ডাটা প্রতিদিন সেভ করবেন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা স্কিপ করলাম। সেট ডিপোজিট মানি। এখন মাসের প্রথমে কে কত টাকা জমা দিল ডিপোজিট মানি হিসাবে সেভ হবে। আমি আমারটা করতেছি। এখানে লেখা আছে যেভাবে ডিপোজিট সেট করবেন, সবার ডিপোজিট প্রথমে অ্যাড করুন, অন্যদিকে কেউ জমা দিতে চাইলে শুধু তার ডিপোজিট অ্যাড করলেই হবে। যেমন মাসের শুরুতে সবাই যদি 500 টাকা করে জমা দেন, মাসের মধ্যখানে যদি কোনো সদস্য আবার 300 টাকা জমা দিতে চান, তখন শুধুমাত্র ওই সদস্যের 300 টাকা অ্যাড করলেই হবে। তার ডিপোজিটের সাথে আরও 300 টাকা যুক্ত হবে, অর্থাৎ তার মোট ডিপোজিট হবে 800 টাকা। বুঝেছি। এরপর আমরা ডিপোজিট সেট করব, সবার 1000 টাকা করে ধরলাম। সমান 1000, সামনে 1000, পলাশ 1000, মুসা 1000, এখন আমরা অ্যাডে ক্লিক করব। সাকসেসফুলি অ্যাডেড। টোটাল কস্ট টুডেজ ডাটা। এটা হলো আপনার মাসের প্রথম দিনের ডাটা, অর্থাৎ আপনি যদি মাসের প্রথম থেকে শুরু করেন, মাসের প্রথম থেকে, আমি যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে হলো 16 তারিখ, এই জন্য টুডেজ ডাটা শো করতেছে। এখন আমি আজকে টোটাল কস্ট দিলাম, ধরলাম যে 1500 টাকার বাজার হলো। স্পেন্ড বাই সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ মিল। এটা হলো মিলের হিসাব, কার কত মিল হলো আজকে। সুলতান মাহমুদ ধরলাম 2.5, সবার 2.5 ধরলাম। আসলে আমার কিবোর্ডটাই এমন, হ্যান্ডরাইটিং কিবোর্ড, আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি। পলাশ 2.5, মুসা 2.5, 9 2.5, মাঝারি 2। সেভ করলাম। সাকসেসফুলি সেভড টুডেজ রিপোর্ট। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে এই একদিনের যে চূড়ান্ত হিসেবটা, কার কত মিল হয়েছে, মোট কত টাকার বাজার হয়েছে আজকে, এবং আগেই আমরা ডিপোজিটটা সেভ করে নিয়েছি। তো আমাদের আজকের যেহেতু পুরো রিপোর্টটা হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে টুডেজ রিপোর্ট, অর্থাৎ আমরা এই রিপোর্টের ভিত্তিতে পুরো হিসাবটা আজকেই দেখতে পাবো, টুডেজ রিপোর্ট।
এই যে এখানে দেখাচ্ছে টোটাল কস্ট, তারপর সবার মিল সংখ্যা, টোটাল মিল সংখ্যা, মিল রেট এবং কার কত টাকা কাটা গেছে এবং আছে এগুলা শো করতেছে। এখন আর ম্যানেজারের কাছে কত টাকা বাকি আছে। এখন আমরা দেখাবো আসলে এই এই প্রতিদিনকার রিপোর্টটা যখন এক মাসের মধ্যে এরকম কয়েকদিনের রিপোর্ট বা 10 দিন 12 দিনের রিপোর্টটা হবে, তখন আমরা এই মাসে ক্লিক করলে স্পেসিফিক একটা দিনের রিপোর্ট আমরা দেখতে পাবো। যেমন আমি শুধু আজকেরটা পূরণ করেছি, আজকেরটা যদি দেখতে চাই তাহলে আজকে হলো 16 তারিখ, আজকেরটা পূরণ করাতে আমি শুধু আজকেরটা দেখতে পাবো, অন্যগুলাতে কোনো ডাটা আসবে না। যেমন আমি 5 তারিখেরটা দেখি, এখানে শুধু ডিপোজিট মানি আসবে কিন্তু নো ডাটা, কোনো ডাটা থাকবে না। ঠিক আছে, এখন আমরা যদি একটা বছরের মধ্যে কয়েক মাস ধরে এই ম্যাচটা চলতে থাকে, ওই বছরে অর্থাৎ ওই বছরে ক্লিক করে আমরা ওই মাসগুলোর পুরনো হিসাবগুলো দেখতে পাবো। এটা আসলে অনেক ভালো সুবিধা। তারপর আমরা এই মাসটা শেষ হলে আমাদের টোটাল চূড়ান্ত হিসাব হবে এখানে, এই যে বিভিন্ন ম্যাথমেটিক্স সাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা পুরো মাসে হিসাবটা পাবো। এখনো আমাদের মাস হয়নি যেহেতু, তাই আমরা এখানে হিসাবটা পাবো না এখন। আর এই যে বেলটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করলে আমাদের কোন দিন থেকে শুরু হলো, যেমন আজকে থেকে শুরু করলাম, আমরা আজকের দিনটা সেভ করে দিই, 16 তারিখ থেকে আমরা লাঞ্চ থেকে শুরু করলাম, আর শেষ হবে আমরা যেদিন ডাইনিং ক্লোজ করব ওই দিনকার ডেটটা দেব, তারপর সেভ দিব। সেভ দিলে তখন আমাদের পুরা মাসে হিসাবটা শো করবে, অর্থাৎ যেই টাইম থেকে শুরু হয়েছে ওই টাইম থেকে হিসাবটা শুরু হবে, ওই টাইম থেকে হিসাবটা কাউন্ট করবে। এখন আমরা দেখাবো আরও কিছু অপশান। এখানে এডিট ম্যাচ নেম, অ্যাড নিউ মেম্বার, রিমুভ মেম্বার, ডিপোজিট মানি, কারেন্ট ম্যাচ সিস্টেম, চেঞ্জ ম্যাচ সিস্টেম, টিউটোরিয়াল, অ্যাবাউট, এক্সিট। তো আমরা যদি কেউ যদি আবার নতুন করে ডিপোজিট মানি দেয় অর্থাৎ টাকা জমা দেয়, আমরা এখানে এইভাবে সেভ করব, ডিপোজিটে ক্লিক করব। তারপরে আমরা যেমন আমি যদি শিশির যদি আরও 200 টাকা জমা দিল ধরে নিলাম, এই জিনিসটা আমরা অ্যাড করব। এখানে দেওয়ার পরে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করলে পুরানো সেই তার আগে দেওয়া ডিপোজিটের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এটা দেখতে চাই তাহলে ডিপোজিট মানি, এটা দেখার জন্য আমাদের ভিউ টোটাল ডিপোজিট, এখানে এই যে শিশিরের 1000 টাকা ছিল, আগে 200 টাকা জমা হয়েছে, এখন 200 টাকা জমা হয়েছে, টোটাল 1200 টাকা। এবার আমরা যাবো আরেকটা সুন্দর একটা অপশন, যেটাতে প্রত্যেক মেম্বারের এখানে ব্যক্তিগত তথ্য সেভ করা যাবে, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, তারপর অ্যাড্রেস, অকুপেশন, ইনস্টিটিউশন, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, ফুল নেম, এগুলা দিয়ে আমরা ওদের সাথে যোগাযোগ করা যেতে পারে। ম্যানেজারের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য ওদের সব তথ্য সেভ করা যেতে পারে প্রত্যেকটা মেম্বারের। তো আফটার অল খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি আজকে থেকে এটা ইউজ শুরু করব ফাইনালি। আমার গত মাসে আমি ম্যানেজার ছিলাম, আমার অনেক কষ্ট করতে হয়েছে হিসাব মিলাইতে, তারপর অনেক গরমিল হয়েছে, যাক ওগুলো ব্যাপার না, কিন্তু এখন জিনিসটা আরও ইজিতে আমি করতে পারতেছি। এখন আমি 1 ঘন্টার কাজ 10 মিনিটে করতে পারবো। এখানে আমার হিসেবে কোনো গরমিল হওয়ার সম্ভাবনা নেই, সব কিছু এন্ট্রি করে দিলে আমার অটোমেটিক হয়ে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটি এনজয় করেছেন এবং আপনাদের বড় ধরনের সমস্যা সমাধান হবে। সো আজকের মতো বিদায়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন।